আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারকাতুহু। 5 মিনিটে টাকা আসবে, 13 বার দোয়াটি পড়ুন। বেশি করে টাকা আসবে আপনাদের কাছে। মাত্র 13 বার আপনাদেরকে এই আমলটির যে মেইন দোয়া রয়েছে সেই দোয়াটি পড়তে হবে এবং সঠিকভাবে আমল করার নিয়ম রয়েছে, সেই নিয়মটি মেনে এই আমলটি করতে হবে। তাহলে দেখবেন যে আপনাদের কাছে মাত্র 5 মিনিটে টাকা এসে গেছে। আপনারা 5 মিনিটে আমলটি করার পর যখন টাকা পাবেন আপনি নিজেই অবাক হয়ে যাবেন এবং সেই সঙ্গে সঙ্গে হতভম্বও হয়ে যাবেন। আপনি শুধু বলতে থাকবেন যে এই আমলটি কত পাওয়ারফুল একটি আমল এবং এই আমলটির যে দোয়া পড়তে হবে 13 বার, সেই দোয়াটি আপনারা নিজেরাই এই আমলটি করার পর বলতে থাকবেন। দোয়াটি কত শক্তিশালী একটি দোয়া। তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো আপনারা এই আমলটি করবেন। আপনারা যদি মাত্র 5 মিনিটে আমলটি করার পর টাকার রেজাল্ট পেতে চান তাহলে এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তাহলে কিন্তু আপনারা এই আমলটি করে 5 মিনিটে টাকা পাবেন। তাছাড়া কিন্তু এই আমল করে কোনো রেজাল্ট হবে না। আপনাদের অবশ্যই এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। এই ভিডিওটির একটি সেকেন্ডও কিন্তু আপনারা মিস করবেন না। যদি একটি সেকেন্ডও মিস করেন তাহলে কিন্তু এই আমলের যে নিয়ম রয়েছে সেই নিয়মটি বুঝতে পারবেন না। নিয়ম না বুঝলে আমল করে কিন্তু কোনো রেজাল্ট আসবে না। তাই আপনারা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে ভিডিওটি দেখুন এবং তারপর আমল করুন। তারপরে আপনারা দেখবেন যে আপনাদের কাছে কিভাবে 5 মিনিটে টাকা এসে গেছে। তো আপনারা এই আমলটি যারা করবেন মনে রাখবেন, এই আমলটি কিন্তু আপনারা ছেলে মেয়ে ছোট বড় সকলেই করতে পারবেন। আপনারা যারা এই আমলটি করবেন তাদেরকে অবশ্যই এই আমলটি করার সময় মাত্র একটি ভুল করা যাবে না। একটি ভুল করলে আপনাদের এই আমলটির কোনো রেজাল্ট আসবে না। তো আপনাদের সেই ভুলের কথা বলে দিচ্ছি। তার আগে আপনি এখনও যদি এই ভিডিওতে লাইক দিয়ে না থাকেন তাহলে অবশ্যই লাইক করে দিবেন। আর আপনারা যারা আগে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন আপনাদের জন্য অনেক অনেক ভালোবাসা রইল। তো আপনারা যদি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, এরকম আরও নতুন নতুন আমলের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাআল্লাহ। তো এই আমলটি করার সময় আপনাদেরকে একটি বড় ভুল করা যাবে না। সেই ভুলটি হলো, যখন আপনি এই আমলটি করবেন সেই সময় আপনি যদি আপনার বাসায় অথবা যে কোনো জায়গায় এই আমলটি করেন, সেটা যে কোনো স্থান হোক না কেন, ভুলেও আপনারা এই আমলটি করার সময় যদি আপনার আশেপাশে কোনো মানুষ থাকে সেই মানুষের সাথে কোনো প্রকার কথা বলবেন না। মনে রাখবেন, শুধুমাত্র আমলটি করার সময় কথা বলবেন না, আমলটির পরে এবং আগে কথা বলতে পারবেন। তারপর আশেপাশে যদি কোনো মানুষ থাকে তো আপনারা কিন্তু ভুলেও আমলটি করার সময় যখন দোয়াটি পড়বেন সেই সময় কিন্তু কোনো মানুষের সাথে কথা বলবেন না। এবং আপনারা অবশ্যই এই আমলটি যখন করবেন মনোযোগ দিয়ে দোয়া পড়বেন। আর যদি অজু অবস্থায় পাক পবিত্র অবস্থায় আমলটি না করেন তাহলেও কিন্তু এই আমলটির কোনো রেজাল্ট আসবে না। তো আপনাদেরকে এই আমলটি করার সময় যে দোয়াটি পড়তে হবে শুধুমাত্র 13 বার, মানে এই আমলটির যে দোয়া রয়েছে, যে দোয়াটির মধ্যে অনেক শক্তি রয়েছে, অনেক পাওয়ার রয়েছে, সেই দোয়াটি এখন আপনাদেরকে মাত্র 3 বার উচ্চারণ করে শুনিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য, যেন আপনারা খুব সহজেই এই আমলটির দোয়া উচ্চারণ করতে পারেন। তো আপনাদেরকে এখন মাত্র 3 বার উচ্চারণ করে শুনিয়ে দিচ্ছি, মনোযোগ দিয়ে শুনুন। ওয়া ইয়াসসিরলি আমরি, ওয়া ইয়াসসিরলি আমরি। আমি আবারও আপনাদেরকে মাত্র 2 বার উচ্চারণ করে শোনালাম, আর একবার বললে 3 বার হবে। ওয়া ইয়াসসিরলি আমরি। আশা করি আপনারা দোয়াটি শুনতে পেরেছেন। দোয়াটি খুবই ছোট একটি দোয়া। আপনাদের সুবিধার জন্য একটু পরে এই দোয়াটি স্ক্রিনে বাংলায় লিখে দেব এবং সেই সঙ্গে সঙ্গে আরবি লেখাও দিয়ে দেব, যেন আপনারা সহজেই মুখস্থ করে নিতে পারেন। তো আপনাদেরকে এই আমলটি করার সময় শুধু এই দোয়াটি পড়তে হবে বিষয়টা কিন্তু তেমন নয়। এই আমলটি পড়ার আগে ছোট্ট কিছু দোয়া রয়েছে যেগুলো আমরা সকলেই জানি, সেগুলো করতে হবে। তো এই আমলটির শুরুতে যখন আপনারা আমলটি করবেন মনে রাখবেন, প্রথমে অজু অবস্থায় পাক পবিত্র অবস্থায় আমলটি করার জন্য সর্বপ্রথম প্রস্তুতি নেবেন এবং তারপর যে কোনো পবিত্র স্থানে এই আমলটি করতে পারবেন। শুধুমাত্র মনে রাখবেন সেই জায়গাটা যেন পবিত্র এবং পরিষ্কার একটি জায়গা হয়, সেরকম একটি জায়গায় আপনাদেরকে প্রথমে সংগ্রহ করে নিতে হবে এই আমলটি করার জন্য। এবং তারপর আপনারা প্রথমে অজু অবস্থায় পাক পবিত্র অবস্থায় এই আমলটির দোয়া পড়বেন।
প্রথমে আপনাদেরকে যে দোয়াটি পড়তে হবে সেটি হলো বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি আপনি বুঝতে পেরেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম এই দোয়াটি আপনারা শুধুমাত্র 21 বার সর্বপ্রথম পড়বেন। এরপর আপনারা পড়বেন আলহামদুলিল্লাহ। আশা করি আপনারা শুনতে পেরেছেন। আলহামদুলিল্লাহ এই দোয়াটি শুধুমাত্র আপনাদেরকে পড়তে হবে মাত্র 90 বার। তো আপনারা কিন্তু ভুলেও আলহামদুলিল্লাহ 90 বারের বেশি পড়বেন না এবং কমও পড়বেন না। যেভাবে আমলটির নিয়ম বলা হয়েছে সেভাবেই আপনারা শুধুমাত্র আমলটি করবেন। তো 90 বার এই দোয়াটি পড়া হয়ে গেলে তারপর আপনারা এই আমলটির যে দোয়াটি রয়েছে, যে দোয়াটি আপনাদেরকে একটু আগে মাত্র 3 বার উচ্চারণ করে শোনানো হয়েছে, সেই দোয়াটি আপনারা পড়বেন। সেই দোয়াটি কতবার পড়তে হবে সেটা আশা করি আপনারা জেনে গেছেন। তো সেই দোয়াটি আপনাদের সুবিধার জন্য এই ভিডিওর স্ক্রিনে দিয়ে দিচ্ছি। আপনারা এখন দেখতে পাচ্ছেন দোয়াটির আরবি লেখা এবং বাংলা উচ্চারণ খুব সুন্দরভাবে দেওয়া হয়েছে। আপনারা চাইলে এখান থেকে দেখে মুখস্থ করে নিতে পারবেন এবং আপনি চাইলে আমি যেভাবে উচ্চারণ করে শুনিয়েছি সেখান থেকে শুনেও মুখস্থ করতে পারবেন। তো এই দোয়াটি আপনাদেরকে পড়তে হবে মাত্র 13 বার এবং সর্বশেষে যখন আপনাদের এই আমলটির মূল যে দোয়া সেটি পড়া শেষ হয়ে যাবে তখন আপনারা মাত্র 4 বার আলহামদুলিল্লাহ পড়বেন। আর আপনারা অবশ্যই এই ভিডিওটির কমেন্টে মাত্র 5 বার আমিন লিখবেন। আপনারা চাইলে 5 বারেরও বেশি আমিন লিখতে পারেন, তবে অবশ্যই 5 বার লিখবেন। এই আমলটির যে দোয়াগুলো রয়েছে এবং যে শুরু থেকে শেষ পর্যন্ত নিয়ম রয়েছে সেই দোয়াগুলো ও নিয়ম আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আপনাদেরকে সম্পূর্ণ নিয়মটি বলে দিলাম, তবে এখনও আপনাদেরকে জানানো হয়নি এই আমলটি কোন সময়ে করতে হবে। সেই সময়গুলো এখন বলে দিচ্ছি। এই আমলটি করার জন্য আপনাদেরকে শুধুমাত্র 3টি নির্দিষ্ট সময়ে আমলটি করতে হবে। মনে রাখবেন, কিয়ামত পর্যন্ত এই 3টি সময়ের ভেতরে যে কোনো একটি সময়ে আপনি এই আমলটি করতে পারবেন। 1. প্রথম সময় হলো সকালবেলা। সকালবেলায় আপনি এই আমলটি করতে পারবেন। 2. দ্বিতীয় সময় হলো দুপুরবেলা। দুপুরবেলায়ও আপনি খুব সহজে এই আমলটি করতে পারবেন। 3. তৃতীয় সময় হলো রাত্রিবেলা। রাতেও এই আমলটি আপনি করতে পারবেন। এই 3টি সময়ের মধ্যে যে কোনো একটি সময়ে আপনি আমলটি করবেন। আশা করি এই সময়গুলো আপনি বুঝতে পেরেছেন। তো এটাই ছিল সম্পূর্ণ নিয়ম। আপনি যদি এই নিয়মটি মেনে আমলটি করেন তাহলে অবশ্যই টাকার রেজাল্ট পেয়ে যাবেন। আপনার কাছে খুব বেশি টাকা আসবে ইনশাআল্লাহ। আপনারা যারা নামাজ পড়েন না অবশ্যই নামাজ পড়বেন।